নমস্কার বন্ধুরা, ঘোষদা ব্লগারের নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কলা পাতায় মৌরলা মাছ নিয়ে এসেছি। মৌরলা মাছ কলা পাতায় ভেজে রান্না করব। দেখুন তার জন্য কী কী নিয়েছি। এই দেখুন, মৌরলা মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে আপনার পেঁয়াজ কুচো, টমেটো কুচো, আলু কুচো, কারি পাতা, রসুন কুচো, লঙ্কা কুচো, আদা কুচো। মশলায় আছে হলুদ, নুন আর মশলা। এই সব কটাকে আমি একসাথে নিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। তো মাছটা দিয়ে দিলাম। এবার আলু গোটা দিয়ে দেবো, মশলা সবই দিয়ে দেবো একসাথে। সব কাটা সবজি দিয়ে দিলাম। এবার নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দেবো, আর দেবো আমার যে মশলাটা ভেজে গুঁড়োনো আছে সেই মশলাটা দিয়ে দেবো। সব মশলা দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দেবো, সর্ষের তেল। সর্ষের তেল এবার এগুলোটাকে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবেন সব। মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি কলা পাতায় সাজিয়ে নেব। কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটা একটু তেল লাগিয়ে নেব। ভালো করে তেলটা লাগিয়ে নেবেন কলা পাতার মধ্যে। এবার আমি এগুলো ভালো করে সাজিয়ে দেবো। সাজানো হয়ে গেছে। এবার চুলায় আমি কড়াই চাপিয়ে দেবো। তো কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা চুলার মধ্যে। কড়াইটা হালকা গরম করে নেবো। কড়াইটার মধ্যে আমি হালকা তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমার সব সাজিয়ে রেডি করা আছে। কড়াইটা হালকা গরম হলে আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা ঢাকা দিয়ে দেবো। ব্যাস, গ্যাসটা স্লো করে দিয়ে আস্তে আস্তে 10 মিনিট মতো আমি এটাকে ভালো করে রান্না করব বা পাকাবো। তারপরে এটাকে আমাকে আবার উল্টাতে হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, কিরম কী হচ্ছে না হচ্ছে দেখতে থাকুন। আমি এটা প্রথমবার বানাচ্ছি, দেখবো খেয়ে কেমন লাগছে, আপনাদেরকেও জানাবো অবশ্যই। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। কড়াই আমার লাগভাগ গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে এটাকে দিয়ে দেবো। খেয়াল রাখবেন পাতটা যেন না ফেটে যায়। চাপিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা আবার আস্তে হবে।
ভালো করে চাড়িয়ে দেবেন একটু পাতলা করে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে বন্ধুরা, দেখি কিরম হয়েছে। ও সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। এক পিঠ হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেবো। উল্টানো কাজটা খুবই কঠিন, খুব সাবধানে উল্টাতে হবে। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে প্লেটের মধ্যে ঢেলে নেব। প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, এর ওপরে আমি আরেকটা কলা পাতা দিয়ে দেবো। তার আগে কলা পাতাটা আপনি ভালো করে সোজা করে নেবেন। সেন্টটা তো খুব সুন্দর উঠেছে বন্ধুরা। এর উপরে আপনি কলা পাতাটা দিয়ে দেবেন। আর একটা প্লেট নেবেন, এইভাবে রেখে এইভাবে উল্টিয়ে দেবেন। এটাকে আবার সাবধানে ধরে আপনি এদিকটা বসিয়ে দেবেন। এইভাবে উল্টিয়ে আবার এইভাবে বসিয়ে দেবেন। আবার মিনিট 5-এর জন্য আপনি এটাকে ঢাকা দেবেন, তাহলে দু পিঠই খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। তো চলুন ফিরে আসছি 5 মিনিট পরে। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধুরা 16 করেই রাখবেন। এটা কাঠের চুলায় করলে খুবই ভালো হয়, কিন্তু আমি এখানে বাইরে কাজ করি, তো আমার কাছে কাঠের চুলা নেই, তাই আমি এটাকে গ্যাসে ট্রাই করে দেখছি। আপনারা গ্যাসে কিংবা কাঠের চুলায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ফিরে আসলাম 5 মিনিট পরে বন্ধুরা। এখন দেখব ঢাকাটা খুলে কীরকম হয়েছে। উপরে পাতাটাকে সরিয়ে দিয়ে দেখব। ও সুন্দর হয়েছে বন্ধুরা, দারুণ সুন্দর হয়েছে। তো আমার রান্না কমপ্লিট। এবার অন্যদিনকে আমি খাওয়া দাওয়া খেয়ে টেস্ট করে বাতাবো কিরম হয়েছে, ঠিক আছে? তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তো চলুন খাওয়া দাওয়া করা যাক, টেস্ট করে দেখা যাক কিরম হয়েছে। এটাকে এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা খেতে বসে পড়েছি, এবার খেয়ে দেখবো টেস্ট করে কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কলার পাতায় নিয়ে বসে পড়েছি। স্যার जरा टेस्ट करके बताइए कैसे हुआ है, कैसा लग रहा है? ঠিক है না? একদম স্বাদিষ্ট। তো বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, বানিয়ে খেয়ে খুবই সুন্দর হয়েছে। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।